কলা বাগান করে মাসে লাখ টাকা আয় করা একদম সহজ। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কলার চাহিদা প্রচুর পরিমাণ। এক কাইন কলার দাম 500 টাকা, তাহলে এক ঝাড়ে 20 কাইন কলা হবে। 20 কাইন কলার দাম 10,000 টাকা। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। ভিডিওটি হতে পারে আপনার অনেক গুরুত্বপূর্ণ, না দেখলে অনেক কিছু মিস করতে পারেন। সেই জন্য অনুরোধ করব পুনরায় পুরো ভিডিওটি দেখার জন্য। আমরা সবসময় যে কোনো ব্যাপার নিয়ে অবহেলা করি, অবহেলা করলে কোনো কিছু ভালো করা সম্ভব নয়। ভালো কিছু করতে হলে প্রচুর পরিমাণ যত্ন নিতে হবে, যত্ন না নিলে ভালো কিছু করা অসম্ভব। আপনার কলা গাছের গোড়ায় যদি আগাছা জন্মে যায় অনেক পরিমাণ, তাহলে আপনার কলার ঝাড় নষ্ট হয়ে যাবে, কলা গাছের অনেক প্রচুর পরিমাণ ক্ষতি হবে। এই কারণে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়ের জন্য। আপনি একটা কলা গাছের বাগান করে মাসে অনেক টাকা আয় করতে পারেন। এক কাইন কলার দাম 500 টাকা, তাহলে এক ঝাড়ে 20 কাইন কলা হবে। 20 কাইন কলার দাম 10,000 টাকা। দেখুন আমাদের এই ঝাড়টায় প্রচুর পরিমাণ কলা ধরেছে, প্রায় 10 কাইনের মতন কলা ধরেছে আমাদের এই ঝাড়টায়। আমাদের ঝাড়গুলা নতুন, সেই জন্য তুলনামূলক একটু কম কলা ধরেছে। ঝাড়গুলা পুরানো হয়ে গেলে আরো বেশি করে কলা ধরবে আশা করা যাচ্ছে। কলা গাছের প্রধান যত্ন সবসময়ের জন্য আগাছা কেটে রাখতে হবে। কলা গাছের যে বাটি বোকগুলা জন্ম নেবে সেইগুলা কেটে দিতে হবে। কেটে দিলে আপনার পুরন গাছে ভালো শক্তি পাবে, পুরন গাছে ভালোভাবে কলা দাঁড়াবে। একটা কলা বাগান করে মাসে লাখ টাকা আয় করা একদম সহজ। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কলার চাহিদা প্রচুর পরিমাণ। আমাদের দেশি কলা পাওয়া একদমই দুষ্কার হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আমাদের বাইরের থেকে আমদানিকৃত কলা খাওয়া লাগতেছে। দেশি কলার উপরে কোনো কলা নাই, দেশি কলার প্রচুর পরিমাণ। এই কারণে প্রচুর পরিমাণ দেশি কলা চাষ করতে হবে, তাহলে ভালো একটা দাম পাওয়া যাবে। কলা চাষে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কলা চাষের ক্ষতিকর পোকা হচ্ছে কেঁচো। কেঁচো কলা চাষের ঝাড় নষ্ট করে দিতে সাহায্য করে। এই কারণে আপনার যে কাজটি করতে হবে সবসময়ের জন্য ঝুড়ে কেটে আগুন দিয়ে নষ্ট করে দিতে হবে, তাহলে কোনো পোকামাকড় জন্ম নিতে পারবে না, আপনার কলা গাছেও ক্ষতি করতে পারবে না। আমাদের আগুন দিতে একটু সমস্যা হচ্ছিল, প্রচন্ড পরিমাণ বাতাস থাকার কারণে আমরা আগুন জ্বালাতে পারছিলাম না। প্রচুর পরিমাণ চেষ্টা করার পরে আমরা আগুন জ্বালাতে সক্ষম হই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখানোর কথা ছিল অনেক আগে, আমরা দেখাতে পারিনি, আমরা একটু অসুস্থ ছিলাম। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।